বাংলাদেশিদের উপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে গত সপ্তাহে একটি খবর ছড়ায়। এরপর আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, এই খবরটি সত্যি নয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল নিউজ বুধবার জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের উপর কোনো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমিরাত সরকার এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেননি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিথ্যা খবরটি প্রথম ছড়িয়েছে একটি ভিসা প্রসেসিং করার ওয়েবসাইট থেকে। এছাড়া যে ওয়েবসাইট থেকে তথ্য ছড়ানো হয়েছে সেটির বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরেছে বাংলাদেশ আমিরাত দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ওয়েবসাইটটি তাদের ঠিকানা দিয়েছে দুবাই, কিন্তু তাদের যে টেলিফোন নম্বর রয়েছে সেটি রেজিস্ট্রেশন করা হয়েছে ভারতে। এছাড়া ওয়েবসাইটটি নিবন্ধক এবং টেকনিক্যাল কন্ট্যাক্টগুলো যুক্তরাজ্য ভিত্তিক, আর এটি রেজিস্ট্রার যুক্তরাষ্ট্র ভিত্তিক। সবচেয়ে বড় কথা হলো, ওয়েবসাইটটি তাদের ঠিকানা হিসেবে যে স্থানকে উল্লেখ করেছে সেটির কোনো অস্তিত্ব নেই। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, যে কোম্পানির ওয়েবসাইট থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে এটি বিশ্বাসযোগ্য নয় এবং প্রতারক হিসাবে তাদের দুর্নাম রয়েছে। এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে বাংলাদেশ ও আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে দূতাবাস। এছাড়া এ ধরনের তথ্য প্রকাশের আগে সংবাদ মাধ্যমগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস থেকে।